দীর্ঘ জীবন পথ কত দুঃখ তাপ কত শোক দহন গিয়ে চলি তবু তার করুণার গান। দীর্ঘ জীবন পথ খুলে রেখেছেন তার অমৃত ভবন দ্বার, খুলে রেখেছেন তার অমৃত ভবন দ্বার। শান্তি ঘুচিবে অশ্রু মুছিবে এ পথের হবে অবসান। দীর্ঘ জীবন পথ অনন্তের পানে চাহি আনন্দের গান গাহি। ক্ষুদ্র শোক তাপ নাহি নাহি রে, অনন্তের পানে চাহি আনন্দের গান গাহি। ক্ষুদ্র শোক তাপ নাহি নাহি রে, অনন্ত আলয় যার কিসের ভাবনা তার। অনন্ত আলয় যার কিসের ভাবনা তার। নিমিষের তুচ্ছ ভারে হব না রে ম্রিয়মান। দীর্ঘ জীবন পথ কত দুঃখ তাপ কত শোক দহন গিয়ে চলি তবু তার করুণার গান। দীর্ঘ জীবন পথ। স্বামী চেতানন্দের মুখে ওই স্বামী গম্ভীরানন্দের অনুধ্যান হচ্ছে। 1961 সালে অদ্বৈত আশ্রম ওয়েলিংটন থেকে তিনি ডিহি এন্টালি রোডে স্থানান্তরিত হয় অদ্বৈত আশ্রম। স্বামী যোগানন্দজি নতুন বাড়ি নির্মাণের কাজ দেখাশোনা করতেন এবং গম্ভীর মহারাজের পরামর্শ গ্রহণ করতেন। আশ্রমের প্রতিটি কাজে তার উৎসাহের অন্ত ছিল না। আমাদের প্রত্যেকের কাজ এমনভাবে ভাগ করে দেওয়া হয়েছিল যে সঙ্গে কোনো ভুল বোঝাবুঝির সম্ভাবনা ছিল না। যোগানন্দ নয়, যোগাত্মানন্দ, তাই তো আমি কনফিউজ হয়েছিলাম। যোগানন্দ দেহ রেখেছেন স্বামীজি থাকতে সব থেকে আগে। এ হচ্ছে যোগাত্মানন্দজি। 1959 বা 60 সালের 1 জানুয়ারি গম্ভীর মহারাজ কাশীপুরে কল্পতরু উৎসবের সভাপতিত্ব করেন। আমি তার বক্তৃতা শুনতে গিয়েছিলাম। জনৈক বিখ্যাত বক্তা হরিপদ ভারতী তার ভাষণে বলেন যে শ্রীরামকৃষ্ণ এবার গৃহস্থের জন্য এসেছেন। আমি হরিপদ ভারতীর ভাষণ শুনেছি, হাওড়ায় থাকতেন। সন্ন্যাসীরা তো ভগবান লাভের জন্য সব কিছু ত্যাগ করেছেন ইত্যাদি। আমার পরিষ্কার মনে আছে গম্ভীর মহারাজ সভাপতির ভাষণে বলেন শ্রীরামকৃষ্ণ গৃহস্থের জন্যও আসেননি, সন্ন্যাসীদের জন্য আসেননি। যারা মনে প্রাণে ভগবান লাভ করতে চান তাদের জন্যই তিনি এসেছেন। কি অপূর্ব গুছিয়ে বলবার ক্ষমতা ছিল তার। গম্ভীর মহারাজের কাছ থেকে এই বক্তৃতার বিষয়টি লিখেছিলাম যে টপিক ঘোষণা করা হয়েছে সেটাই বলবে, এলোমেলো অপ্রাসঙ্গিক বিষয় টেনে আনবে না। গম্ভীর মহারাজ ছিলেন খুব স্ট্রেট বক্তৃতার যা বিষয় সেই বিষয়ে বলতেন। এলোমেলো অপ্রাসঙ্গিক কথা বলতেন না, আবোল তাবোল কথাও বলতেন না। অতিশয়োক্তি পছন্দ করতেন না, একটুও রংচং লাগিয়ে কথাবার্তা বলা পছন্দ করতেন না। একদিন আমাকে একটা মজার গল্প বললেন, শোনো, একজন লোক ছিল বড্ড বাড়িয়ে বলতো। তার বন্ধুরা বলতো তুই বড্ড বাড়িয়ে বলিস। লোকটি বলল যখন আমি বাড়িয়ে বলবো তখন আমাকে একটা খোঁচা মারিস পেছন থেকে। গল্প বলার সময় সে বলেছে বাঘ শিকার করতে গিয়েছিলাম, বাঘটা 18 ফুট লম্বা। বন্ধুরা দিয়েছে খোঁচা,
লোকটি বলল, আমাদের কাছে ফিতে ছিল না, তবে 15 ফুট তো হবেই। আবার খোঁজা। তারপর বলল 15 ফুট না হোক 12 ফুট তো হবেই। এমনি করতে হতে নেমে এসেছে 6 ফুটে। আবার খোঁজা। শেষে বলল, তবে কি বলতে চাস বাঘটার ল্যাজই ছিল না? গভীর মহারাজ খুব চাপা প্রকৃতির ও নিরভিমান লোক ছিলেন। তার মধ্যে আত্মরম্বিতা কখনো দেখিনি। কত সুন্দর বক্তৃতা দিতেন, কত গ্রন্থ রচনা করেছেন, কিন্তু কখনো ওসব বিষয়ে আলোচনাই করতেন না। কেউ এই প্রসঙ্গ তুলে এড়িয়ে যেতেন বা অন্য প্রসঙ্গ তুলতেন। তিনি মঠে যেতেন ট্রামে বা বাসে। ভান্ডারির কাছ থেকে টাকা চেয়ে নিতেন এবং ফিরে এসে বলতেন, এত খরচ করেছি। এটা আমাকে বাবাও শিখিয়েছিলেন যে কারোর কাছ থেকে টাকা নিলে তুমি বাসের টিকিটগুলো, ট্রামের টিকিটগুলো তাকে ফেরত দিয়ে হিসেব দেবে। কারোর কাছ থেকে তুমি যদি গাড়ি ভাড়া নিয়ে যাও, যেমন আমার কাছ থেকে, বাবার কাছ থেকেও নিলে বাবা বলতেন, তুই এসে আমাকে ট্রামের টিকিট, বাসের টিকিটগুলো ফেরত দিয়ে হিসেব দিবি। তো গভীর মহারাজ দেখুন এই কাজ করতেন। বাবা কোত্থেকে শিখেছেন যায় না, বাবা নিশ্চয়ই অনেক সদ্গ্রন্থ পাঠ করেছেন, সেখান থেকে জেনেছেন, আমাকেও তাই বলেছেন। যখন মায়াবতী যেতেন তখন ট্যাক্সি করে হাওড়া স্টেশনে পৌঁছে দিতে হতো। মঠের ট্রাস্টি মিটিংয়ে যখন যেতেন, পূজনীয় দয়ানন্দজি ও গহনানন্দজি তাকে অদ্বৈত আশ্রম থেকে তুলে নিয়ে যেতেন। তার বিশেষ কোনো ভক্ত ছিল না। অত্যন্ত সাধারণ জামাকাপড় ব্যবহার করতেন, ঝোল ভাত খেতেন। জীবের উপর তার অত্যন্ত সংযম ছিল। জিতং সর্বং জিতে রসে, ভাগবতের এই উক্তি তিনি জীবনে প্রতিফলিত করেছিলেন। 1963 সালে আমি আশ্রম অফিসে কাজ করি। হঠাৎ ভান্ডারি ব্রহ্মজি চলে যাওয়ায় আমাকে তার কাজ নিতে হলো। গভীর মহারাজের জন্য আলু, পেঁপে, কাঁচকলা ও 2 টুকরো মাছ দিয়ে দুপুরে রাতে ভোর ঢোল দিতে হতো। ওতে তেল মশলার নামমাত্র থাকতো। আমি বললাম, আপনার মুখে অরুচি হয় না? একটু তরকারি পরিবর্তন করে দেবো? তিনি বলেন, না, তুমি যেমন দিচ্ছ তেমনি দিয়ে যাও। তিনি পছন্দ অপছন্দের পরপারে দ্বন্দ্বাতীত অবস্থায় থাকতে চেষ্টা করতেন। আমার কথা মনে হচ্ছে, আমি কিন্তু ওই খুব পাল্টে পুল্টে খেতে ভালোবাসি। স্বামীজিও তাই খেতেন, একরকম খেতেন না, এটা ওটা সেটা করে খেতেন। তখন স্বামীজি জন্মবার্ষিকী উৎসব চলছে। পার্ক সার্কাসে বিরাট প্যান্ডেলের সব অনুষ্ঠান হতো। অদ্বৈত আশ্রমের তখন গেস্ট ভর্তি। নিজেদের বিছানা ছেড়ে আমরা মেঝেতে মাদুর পেতে শুতাম। রান্নার জন্য একটিমাত্র বামুন 25-30 জনের রান্না করে উঠতে পারত না। আমি সকালে 5টা নাগাদ রান্নাঘরে গিয়ে ময়দা ঠাসতে শুরু করতাম ও সঙ্গে সঙ্গে জব করতাম। 6:30 ঘন্টা না পড়লে গভীর ঠকঠক করে সিঁড়ি বেয়ে উঠে রান্নাঘরে উঁকি মেরে বলতেন, মে আই হেল্প ইউ? আমার স্বভাব ছিল, কোনো দায়িত্ব নিলে তা ভালো করে শেষ না করা পর্যন্ত চুপ করে থাকতে পারি না। তার জন্য অনেক সময় আমাকে বেশি খাটতে হয়। গভীর মহারাজ একদিন তার লক্ষ্য করে বিকেলে চা খেতে খেতে বললেন, ডু ইউ নো দি লাস্ট মেসেজ অফ শ্রীকৃষ্ণ? আমি বললাম, না। তখন তিনি বললেন, এই গল্পটা শোনো। শ্রীকৃষ্ণ তার বৃন্দাবন লীলার সাঙ্গ করে কংসবধ, শিশুপাল বধ, কুরুক্ষেত্র যুদ্ধের সারথীর কাজ করে দ্বারকায় অবসর জীবন যাপন করছিলেন। একদিন তিনি কথা প্রসঙ্গে উদ্ধবকে বললেন, উদ্ধব, আমার বাণী ভাগবতে এবং গীতায় রয়েছে, তাছাড়া আমার একটা শেষ বাণী আছে, তবে আমি এই পৃথিবী থেকে শীঘ্রই বিদায় নেব। উদ্ধব তো হাউ হাউ করে কেঁদে কৃষ্ণকে বললেন, প্রভু, আপনি দয়া করে আমাদের ছেড়ে যাবেন না। আপনি ছাড়া এই যদুবংশকে রক্ষণাবেক্ষণ করবে। আপনি ধর্মের রক্ষক, বাহক ও প্রবক্তা। আপনার অভাবে জগতে ধর্মের জ্ঞানী হবে। কৃষ্ণধর বলেন, না, আমার কাজ শেষ হয়েছে, আমাকে শীঘ্রই এখান থেকে যেতে হবে। উদ্ধব তখন বললেন, প্রভু, আপনার শেষ বাণীটি দেব দিয়ে যান। কৃষ্ণ বললেন, দেখো উদ্ধব, আমি স্বয়ং ভগবান নরদেহ ধারণ করে জীবের দুঃখ মোচনের জন্য জন্মগ্রহণ করলাম, কিন্তু লোকে আমাকে দেখে ভয় পায়। তারা মনে করে আমি ধ্বংসকারী। কুলবুদ্ধেরা পর্যন্ত আমাকে দেখলে দরজা বন্ধ করে। সেদিন বড় খিদে পেয়েছিল। এক বুড়ি গরুর দুধ দিয়েছিল। তাকে বললাম, আমার খিদে পেয়েছে, একটু দুধ খেতে দেবে? সেই বুড়ির দুধের ভাঁড় সঙ্গে সঙ্গে হাত থেকে পড়ে ভেঙে গেল। সে দৌড়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। মনে বড় দুঃখ হলো, এই ভেবে যে আমি স্বয়ং ভগবান হয়ে জগতের দুঃখ কষ্ট নিবারণ করার জন্য দিনরাত খাটি, আর এরা সব আমাকে বিভীষিকার মতন দেখে। জীবনের শেষ প্রান্তে পৌঁছে আমি তোমাকে এই শেষ কথাটি বলছি যে আমি স্বয়ং ঈশ্বর হয়ে জগতের সব দুঃখ কষ্ট লাঘব করতে অক্ষম। সুতরাং এই জগতের করার কিছু নেই। শুনলেন? দুঃখ কষ্ট ভগবান লাঘব করতে কোনোদিন পারবে না এই জগতে। এই হচ্ছে কৃষ্ণের শেষ বাক্য।